বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকে সবচেয়ে বড়, সবচেয়ে বিস্তারিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে হাজির হলাম আমরা। বাংলাদেশে ২২ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রায় ৯ লক্ষ পেনশনভোগী এখন প্রতিটি মুহূর্ত গুনছেন একটি গেজেটের জন্য। আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরব গ্রেড ভিত্তিক সম্পূর্ণ বেতন তালিকা, সরকারের সর্বশেষ সিদ্ধান্ত, কর্মচারীদের আলটিমেটাম, বাজেট বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব, ভাতা কাঠামোর পরিবর্তন এবং এমন সব চাঞ্চল্যকর তথ্য যা আপনি আগে কোথাও এভাবে শোনেননি। পুরো প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে থাকছে আপনার বেতন সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য। সবচেয়ে বড় আপডেট, ৩১শে আগস্টের মধ্যে গেজেট না হলে রাজপথে নামছেন কর্মচারীরা। সবশেষ ও সবচেয়ে গরম খবরটি দিয়ে শুরু করছি। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, ৩১শে আগস্টের মধ্যে যদি বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশ না হয়, তাহলে ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর গুলশান অভিমুখে পদযাত্রা সহ কঠোর ও ধারাবাহিক কর্মসূচি শুরু হবে। সংগঠনের ৭ দফা দাবির মূল কথা হল ১:৪ অনুপাতের ভিত্তিতে ১২টি গ্রেডে সর্বনিম্ন ৩৫,০০০ টাকা বেতন নিশ্চিত করে পে স্কেল ঘোষণা করতে হবে। বক্তারা সরাসরি বলেছেন, ১১ বছর অপেক্ষা যথেষ্ট হয়েছে, আর কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। সচিব কমিটির চূড়ান্ত সিদ্ধান্ত এখন শুধু মন্ত্রিসভার অপেক্ষা। সচিব কমিটির পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে। বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আরও ২ থেকে ৩ দিনের কারিগরি পর্যালোচনা শেষে সচিব কমিটির সুপারিশ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পর প্রস্তাবটি যাবে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য। এরপর প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করলেই জারি হবে চূড়ান্ত গেজেট। অর্থাৎ প্রক্রিয়াটি এখন হাতে গোনা কয়েকটি ধাপ দূরে দাঁড়িয়ে। অর্থ উপদেষ্টার সরাসরি ঘোষণা সংসদে। চলতি অর্থ বছরের বাজেট উপস্থাপনের সময় গত ১১ জুন বিকেলে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ২০২৬-২৭ অর্থ বছর থেকেই সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। ১ জুলাই থেকে ধাপে ধাপে এই কাঠামো কার্যকর হবে বলে তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ গেজেট যতদিনই প্রকাশিত হোক না কেন, বেতন কার্যকর হওয়ার তারিখ ধরা হচ্ছে ১ জুলাই, যার মানে কর্মচারীরা বকেয়া সহ বর্ধিত বেতন পাবেন। বাজেটে বিশাল অঙ্কের বরাদ্দ, সম্পূর্ণ হিসাব। নতুন অর্থ বছরের বাজেটে বেতন ও ভাতা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৮৯,৩৮০ কোটি টাকা। এর মধ্যে শুধু নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য আলাদাভাবে প্রায় ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার একটি বিশেষ থোক বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থনীতিবিদদের হিসাব বলছে, সম্পূর্ণ প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারের মোট অতিরিক্ত ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১,০৬,০০০ কোটি টাকা পর্যন্ত। এই বিশাল অঙ্কের কারণেই সরকার একবারে নয়, বরং ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে। ৩ ধাপে বাস্তবায়নের পূর্ণাঙ্গ রূপরেখা। সরকার সিদ্ধান্ত নিয়েছে, পুরো পে স্কেল একবারে নয়, ৩টি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে অর্থাৎ চলতি জুলাই থেকে মূল বেতনের সর্বোচ্চ ৫০% পর্যন্ত বৃদ্ধি করে কার্যকর করা হতে পারে। দ্বিতীয় ধাপে পরবর্তী অর্থবছরে বেসিকের বাকি অংশ এবং ইনক্রিমেন্ট সমন্বয় করা হবে। আর তৃতীয় ধাপে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ সম্পূর্ণ পে স্কেল পুরোপুরি কার্যকর হতে ২ থেকে ৩ বছর সময় লাগতে পারে। গ্রেড সংখ্যা নিয়ে সর্বশেষ সিদ্ধান্ত। শুরুর দিকে গ্রেড সংখ্যা কমিয়ে ১২ থেকে ১৬ আনার আলোচনা থাকলেও সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বর্তমানের ২০টি গ্রেডই বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্রেডগুলোর মধ্যকার বেতনের ব্যবধান বা বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত বর্তমান ১:৯.০৭৬ থেকে কমিয়ে ১:৮ করা হয়েছে, যা বেতন বৈষম্য কমানোর ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন সরাসরি সংখ্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এখন জানিয়ে দিচ্ছি। সর্বনিম্ন গ্রেড অর্থাৎ ২০তম গ্রেডে বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব চূড়ান্ত হয়েছে। আর সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডে মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ অন্যান্য সুবিধা মিলিয়ে মোট মাসিক বেতন দাঁড়াতে পারে প্রায় ৪১,৯০৮ টাকা পর্যন্ত। সম্পূর্ণ গ্রেড ভিত্তিক বেতন তালিকা ১ থেকে ২০ পর্যন্ত। এবার শুনে নিন সম্ভাব্য সম্পূর্ণ গ্রেড ভিত্তিক বেতন কাঠামো। প্রথম গ্রেডে নির্ধারিত বেতন ১,৬০,০০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ১,৩২,০০০ থেকে ১,৫৩,০০০ টাকা, তৃতীয় গ্রেডে ১,১৩,০০০ থেকে ১,৪৮,৮০০ টাকা, চতুর্থ গ্রেডে ১,০০,০০০ থেকে ১,৪২,৪০০ টাকা, পঞ্চম গ্রেডে ৮৬,০০০ থেকে ১,৩৯,৭০০ টাকা, ষষ্ঠ গ্রেডে ৭১,০০০ থেকে ১,৩৪,০০০ টাকা, সপ্তম গ্রেডে ৫৮,০০০ থেকে ১,২৬,৮০০ টাকা, অষ্টম গ্রেডে ৪৭,২০০ টাকা থেকে ১,১৩,৭০০ টাকা, নবম গ্রেডে ৪৫,১০০ টাকা থেকে ১,০৮,৮০০ টাকা, দশম গ্রেডে ৩২,০০০ টাকা থেকে ৭৭,৩০০ টাকা, ১১তম গ্রেডে ২৫,০০০ টাকা থেকে ৭,৫০০ টাকা, ১২তম গ্রেডে ২৪,৩০০ টাকা থেকে ৫৮,৭০০ টাকা, ১৩তম গ্রেডে ২৪,০০০ টাকা থেকে ৫৮,০০০ টাকা, ১৪তম গ্রেডে ২৩,৫০০ টাকা থেকে ৫৬,৮০০ টাকা, ১৫তম গ্রেডে ২২,৮০০ টাকা থেকে ৫৫,২০০ টাকা, ১৬তম গ্রেডে ২১,৯০০ টাকা থেকে ৫২,৯০০ টাকা, ১৭তম গ্রেডে ২১,৪০০ টাকা থেকে ৫১,৯০০ টাকা, ১৮তম গ্রেডে ২১,০০০ টাকা থেকে ৫০,৯০০ টাকা, ১৯তম গ্রেডে ২২,৫০০ টাকা থেকে ৪৯,৬০০ টাকা, আর ২০তম গ্রেডে ২০,০০০ টাকা থেকে ৪৮,৪০০ টাকা। মনে রাখবেন দর্শক, এই সম্পূর্ণ তালিকা এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সরকারি গেজেট প্রকাশিত হলে সেটিই হবে শেষ ও নির্ভরযোগ্য তথ্য। আরেকটি প্রতিবেদনে ভিন্ন হিসাব, ৫০% বৃদ্ধির মডেল। তবে একাধিক গণমাধ্যমে আরেকটি ভিন্ন হিসাবও প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে মূল বেতনের ওপর সরাসরি ৫০% বৃদ্ধির মডেল অনুসরণ করা হতে পারে প্রথম ধাপে। এই হিসাব অনুযায়ী সপ্তম গ্রেডের বেতন ২৯,০০০ থেকে ৬৩,৪১০ টাকা থেকে বেড়ে হতে পারে ৪৩,৫০০ থেকে ৯৫,১১৫ টাকা। অষ্টম গ্রেডের বেতন ২৩,০০০ থেকে ৫৫,৪৭০ টাকা বেড়ে হতে পারে ৩৪,৫০০ থেকে ৮৩,২০৫ টাকা। দশম গ্রেডের বেতন ১৬,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩২,০০০ টাকা এবং ১১তম গ্রেডের বেতন ১২,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫,০০০ টাকা করার কথা বলা হয়েছে। অর্থাৎ দুইটি ভিন্ন মডেল এখনও আলোচনায় রয়েছে, আর চূড়ান্ত গেজেটেই স্পষ্ট হবে কোন মডেল গ্রহণ করা হয়েছে। টিফিন ভাতা বাড়ছে ৫ গুণ, চমক ১১ থেকে ২০ গ্রেডের জন্য। সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো টিফিন ভাতা নিয়ে। বর্তমানে সরকারি কর্মচারীদের মাসিক টিফিন ভাতা মাত্র ২০০ টাকা। নতুন পে স্কেলে ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য এই ভাতা ৫ গুণ বাড়িয়ে ১,০০০ টাকা করার সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। জাতীয় বেতন কমিশন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত এক দশকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এত বেড়েছে যে ২০০ টাকার টিফিন ভাতা এখন একেবারেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন হয়ে পড়েছিল। বৈশাখী ভাতা বাড়ছে ২.৫ গুণ। বৈশাখী ভাতাও ২.৫ গুণ বাড়ছে। বর্তমান মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ চূড়ান্ত হয়েছে। অর্থাৎ প্রতি বছর উৎসবকালীন এই ভাতাতেও বড় অঙ্কের বৃদ্ধি দেখতে পাবেন কর্মচারীরা।
শিক্ষা ও প্রতিবন্ধী সন্তান ভাতায় পরিবর্তন। সন্তানের শিক্ষা ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদের জন্য মাসিক ২,০০০ টাকা অতিরিক্ত ভাতার সুপারিশও রয়েছে সুপারিশে। এছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাও যৌক্তিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে। প্রথমবারের মতো বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা। সম্পূর্ণ নতুন একটি সুবিধা হিসেবে সব সরকারি কর্মচারীর জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বীমা চালুর সুপারিশ করা হয়েছে। এই সুবিধা আগে কখনো ছিল না এবং বাস্তবায়িত হলে এটি হবে সরকারি চাকরিতে একটি যুগান্তকারী পরিবর্তন। পেনশনভোগীদের জন্য ১০০% পর্যন্ত বৃদ্ধি। দেশে প্রায় ৯ লক্ষ পেনশনভোগী রয়েছেন এবং তাদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে বড় সুখবর। সর্বশেষ তথ্য অনুযায়ী যেসব অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী ২০,০০০ টাকার কম পেনশন পাচ্ছেন তাদের পেনশন সর্বোচ্চ ১০০% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার অর্থ কার্যত পেনশন দ্বিগুণ হয়ে যেতে পারে। এছাড়া পেনশনের হার ৬০% থেকে বাড়িয়ে ৮০% করার প্রস্তাব এবং পেনশন গ্র্যাচুইটির হার ১:৫০০ টাকায় নির্ধারণের দাবিও জোরালোভাবে উঠেছে। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি। সরকারি কর্মচারী সংগঠনগুলোর আরেকটি বড় দাবি হলো আগে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড সুবিধা পুনর্বহাল করা। বহু বছর একই পদে থেকে যাওয়া কর্মচারীরা পদোন্নতির সুযোগ ছাড়াই বেতন বৃদ্ধির যে সুবিধা পেতেন তা পুনরায় চালুর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন নাম ধরে জেনে নিন। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী চতুর্থ গ্রেডের অধ্যক্ষ, ষষ্ঠ গ্রেডের সহকারীদের সহকারী অধ্যাপক, সপ্তম গ্রেডের প্রধান শিক্ষক, নবম গ্রেডের প্রভাষক, ১৬তম গ্রেডের অফিস সহকারী এবং ২০তম গ্রেডের অফিস সহায়কদের মূল বেতনে সবচেয়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও ১৩তম গ্রেড অনুযায়ী বড় অঙ্কের বেতন বৃদ্ধির সুবিধা পাবেন, যেখানে মূল বেতন ১১,০০০ টাকা থেকে ২৪,০০০ টাকা পর্যন্ত হতে পারে বলে জানা গেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নজরদারি। একটি গুরুত্বপূর্ণ ও কম আলোচিত তথ্য হলো বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির শর্তের আওতায় থাকায় বিপুল অঙ্কের এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে সংস্থাটির কিছু আপত্তি ও পরামর্শের খবর গণমাধ্যমে এসেছিল। এই কারণে পে স্কেল বাস্তবায়নের সময়সূচি নিয়ে একাধিকবার অনিশ্চয়তা তৈরি হয়েছিল বলে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে। অগস্ট বা সেপ্টেম্বরে গেজেট প্রশাসনিক সূত্রের বার্তা। একাধিক প্রশাসনিক সূত্র জানিয়েছে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হতে হয়তো আরও কিছুটা সময় লাগবে, তবে চূড়ান্ত গেজেট অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে অথবা সর্বোচ্চ সেপ্টেম্বরের শুরুতে প্রকাশিত হতে পারে। তবে গেজেট যখনই প্রকাশ হোক না কেন আর্থিক সুবিধা কার্যকর হবে ১ জুলাই থেকেই, অর্থাৎ বকেয়া টাকাসহ কর্মচারীরা এই সুবিধা পাবেন। এসআরও জারির প্রস্তুতি চূড়ান্ত। সূত্র বলছে নতুন বেতন কাঠামোয় শুধু মূল বেতন নয়, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাবও রয়েছে। এসব সুবিধা কার্যকর করতে একাধিক এসআরও অর্থাৎ বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ জারি করতে হবে। অর্থ বিভাগ ইতিমধ্যে এই সংক্রান্ত খসড়া প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে, যাতে গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করা যায়। কর্মচারীদের টানা আন্দোলনের প্রেক্ষাপট। চলতি বছরের এপ্রিল মাসে ৫ থেকে ১০ তারিখ পর্যন্ত সরকারি কর্মচারীদের একটি বড় অংশ দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করেছিলেন, যা সরকারের নীতি নির্ধারকদের দৃষ্টি সরাসরি আকর্ষণ করেছিল। এরপর দেশের বিভিন্ন জেলায় একাধিক সমাবেশ, মানববন্ধন ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বারবার একটাই দাবি উঠে এসেছে, দ্রুত গেজেট প্রকাশ করে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ভুয়া তথ্য ও গুজব নিয়ে সতর্কতা। একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিয়ে রাখা দরকার। গুগল ও ইউটিউবে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যেমন আগামীকালই পে স্কেল চালু হয়ে যাচ্ছে অথবা সব গ্রেডের বেতন ১০০% বেড়ে গেছে। বাস্তব সত্য হলো সরকার ধাপে ধাপে এগোচ্ছে এবং বাজেট পাশ হওয়ার পর অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত পে স্কেল গেজেট প্রকাশ করবে তখনই এটি অফিসিয়ালি বাস্তবায়িত হবে। তাই গুজবে কান না দিয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে বিশেষজ্ঞ মতামত। অর্থনীতিবিদদের মতে পুরো পে স্কেল বাস্তবায়িত হলে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১,০৬,০০০
কোটি টাকা পর্যন্ত। এটি একদিকে কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়িয়ে বাজারে চাহিদা তৈরি করবে, অন্যদিকে মূল্যস্ফীতির ওপরও কিছুটা চাপ তৈরি করতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকারের সতর্ক অবস্থান তড়িঘড়ি নয়। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কমিশনের সুপারিশ হুবহু বাস্তবায়ন হবে না, বরং একটি পর্যালোচনা কমিটির মাধ্যমে প্রতিটি সুপারিশ যাচাই বাছাই করে দেখা হচ্ছে তা বাস্তবায়নযোগ্য কিনা। কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ১১ বছর পর আসা এই পে স্কেলে যেন কোনো কর্মচারীর মনে বঞ্চনা বা ক্ষোভ তৈরি না হয়, সেজন্য প্রতিটি দিক অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। সরাসরি সময়রেখায় পুরো ঘটনা প্রবাহ। চলুন এবার পুরো ঘটনা প্রবাহটি একবারে সময় রেখে নেওয়া যাক। ২১শে জানুয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা। এপ্রিলের ৫ থেকে ১০ তারিখ কর্মচারীদের ৬ দিনের কর্মসূচি। ১১ই জুন বাজেটে অর্থ উপদেষ্টার বাস্তবায়নের ঘোষণা। জুলাই মাসের শুরুতে নতুন অর্থবছর শুরু এবং বেতন কার্যকরের তারিখ নির্ধারণ। জুলাইয়ের ১৬ তারিখ নাগাদ সচিব কমিটির বৈঠক ও চূড়ান্ত সিদ্ধান্ত। অগস্টের শুরুতে মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তাব। মন্ত্রিসভার অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদন, এই কয়েকটি ধাপ শেষ হলেই আসবে বহুল প্রতীক্ষিত গেজেট। কর্মচারী সংগঠনের আলটিমেটাম এবং আগস্ট মাসের চাপ মাথায় রেখে সরকার দ্রুততম সময় এই প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে। দর্শক, যেহেতু বিষয়টি এখনও চূড়ান্ত গেজেট আকারে প্রকাশিত হয়নি, তাই সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট, বাংলাদেশ গেজেট এবং নির্ভরযোগ্য জাতীয় গণমাধ্যমের সংবাদের ওপর নজর রাখুন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই আমরা আপনাদের সবার আগে জানাবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন অন করে দিন, যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।